আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তাদের উপর আক্রমণ করতেছে, এটা মুসলিম দেশের উপর আক্রমণ করতেছে। যেসব ইসলামী দেশগুলোতে আমেরিকার ঘাঁটি আছে সেখানে হামলা করতে গেলে দুই একটা হত্যা হইতে পারে। কিভাবে টাকা থাকবে কিন্তু মানুষ বাজার তারক জিনিসপত্র আমদানি করতে পারবো না, আমাদের তখন সেখানে আসলে কি কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। এক মুসলিম আরেক মুসলিম দেশের উপরে বোমা নিক্ষেপ করতেছে, কিন্তু ইরান আসলে তো অন্য মুসলিম দেশের উপর বোমা নিক্ষেপ করতেছে না। ইরান করতেছে যে বিশ্বের বিভিন্ন মিডল ইস্টের যে দেশগুলো আছে, সৌদি, বাহরাইন, কাতার, দুবাই, ওখানে যে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে যেটা শত্রু আমাদের মুসলিম শুধু, তাদের উপর বোমা নিক্ষেপ করতেছে, কিন্তু ওই দেশের উপর নিক্ষেপ করতেছে না, দেশের সার্বভৌমত্বের উপর না। সেই ঘাঁটিগুলোর থেকেই তো ইরানের উপর হামলা করা হইতেছে। সেই জন্যই ইরান সেই মুসলিম দেশের যেই আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তাদের উপর আক্রমণ করতেছে, এটা মুসলিম দেশের উপর আক্রমণ করতেছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু দেখা গেছে যে এই আক্রমণে যে ওই দেশেরও বিভিন্ন, ঠিক আছে, মানে লাইকেস এরকমই, যেমন আমরা মুসলিম, যদি আমরা মুসলিম স্বাধীন থাকতে চাই, আমরা মুসলিম নিজে অধিকার করতে হয়, যাতে আমাদের কিছু ক্ষতি হবেই। ঠিক আছে, এতে করে বিভিন্ন মুসলিম দেশে যেই দেশে আমেরিকান ঘাঁটিগুলো আছে আক্রমণ করে তাদের একটু ক্ষতি হইবে, এটা স্বাভাবিক, এটা মাইনে নিতে হইবে। এখনও মানে রাস্তায় সেরকমই আসলে, যেমন ইরানের পক্ষ নিতেছে এক দল, আমেরিকার পক্ষ নিতেছে আরেক দল, ঠিক আছে, কিন্তু ওরকমই মনে হইতেছে। কিন্তু আমরা আশা করি যে এটা যে তৃতীয় বিশ্বের যুদ্ধ না যাক, গেলে আমাদের ক্ষতি, ঠিক আছে, আমাদের ক্ষতি। বিশেষ করে আমরা যে স্বল্প উন্নত দেশগুলো আছে, আমরা বিশেষ করে অনেক মানে দুর্ভোগে পড়বো, খাদ্য অভাবে পড়বো, যে আমরা দোয়া করি যে এটা দিয়ে না যাক। ইরান একটা মুসলিম দেশ, সেখানে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে হামলা করতেছে, এটার প্রতিবাদে ইরান, কাতার, সৌদি আরব, দুবাই, ওমান, বাহরাইন ওই দেশগুলোতে হামলা করতেছে। বিশেষ করে আসলে ওই দেশে সাধারণ নাগরিকের জন্য হামলা করতেছে না, সেটা হামলা করতেছে তাদের যে আমেরিকান ঘাঁটি আছে ওই ঘাঁটির উপরে হামলা করতেছে। সেক্ষেত্রে আমি মনে করি তাদের হামলার যৌক্তিকতা আছে, আমি এটা সাপোর্ট করি। তার কারণে তাদের ঘাঁটিগুলো যদি এখান থেকে এশিয়া থেকে সরাই নেয়, তাহলে আমেরিকা আমাদের উপরে এভাবে হয়তো হামলা করতে পারবে না। ইরাকে আপনি দেখেন, ইরাকে সাথে সাথে শিশু স্কুলে হামলা করে সাথে শিশু নিহত হয়েছে, এমনকি সাধারণ আম পাবলিকও অনেক নিহত হচ্ছে, এবং দেশের সম্পদ ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধু এটার একমাত্র আমাদের ইসলামিক দেশ হিসেবে তারা হামলা করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এশিয়ার মধ্যে যেসব ইসলামিক দেশগুলিতে আমেরিকার ঘাঁটি আছে সেখানে হামলা করতে গেলে দুই একটা হত্যা হইতে পারে। সেটা নিয়ে তো করার আমি যৌক্তিকতা মনে করি না। আমি মনে করি আমেরিকা এবং ইসরায়েলকে একটা দাঁতভাঙ্গা জবাব দেওয়া উচিত। আমার তো মনে হচ্ছে এরকম কিছু একটা আমরা আভাস পাচ্ছি, যেহেতু ইসলাম দেশগুলি সবগুলি একসাথে হামলা করছে, এবং রাশিয়া, চীন ইরাকের পক্ষে লড়াই করার জন্য প্রস্তুতি হচ্ছে। তো সেক্ষেত্রে ইউরোপ কান্ট্রিগুলিও একটা মানে এশিয়ার পক্ষপাতিত্ব নিচ্ছে। আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যে আমরা তো এমনিতেই গরিব দেশ, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে আমরা আসলে সব দেশ থেকে আমরাই সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাব, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি বেশি হবে। আমার মতে আসলে আমি যেহেতু একজন মুসলিম, সেই ক্ষেত্রে আমি তো অবশ্যই ইহুদির বিরুদ্ধে, এবং কি যে ইসরায়েল আমেরিকা যে ইসলাম দেশগুলোকে ধ্বংস করতেছে এবং ধ্বংস করছে, এটার বিরুদ্ধে তো অবশ্যই। সেই ক্ষেত্রে বলবো আমার মতে জাতিসংঘ আছে, জাতিসংঘ সহ সব বিশ্বের সব শক্তিশালী দেশগুলো বসে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেইভাবে উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে আসলে সব ক্ষমতার উৎস তো আল্লাহ, এবং কি আল্লাহ চাইলে সব কিছু সমাধান করতে পারে। তো আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগে, এবং কি সব মুসলিম ভাই এবং কি সব উম্মতে। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কীভাবে হত্যা করে এটা আসলে ভাবার বিষয়। কিন্তু এখন সবাই হামলা করতেছে। এখন দেখা যায় আল্লাহ ছাড়া এর থেকে রক্ষা করার কেউ থাকা নাই। কারণ আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি আমার মারেন, আমি আপনার মারেন, এখানে শুধু আল্লাহই রক্ষা করে। কীভাবে টাকা থাকবে কিন্তু মানুষ বাজার তারক জিনিসপত্র আমদানি করতে পারবো না, আমাদের তখন সেখানে কী হবে, কী করণীয় করতে হবে, কী হবে। এখন আমার মনে হয় যে সেই জন্য এই থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার, যে আল্লাহ যেন শান্তি দেয়, দেশকে রক্ষা করে, বিশেষ করে আমার বাংলাদেশকে যেন আল্লাহ রক্ষা করে।